না, কেমন আছো তুমি? হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি শহীদুল, আমি সেই তোমার ছোটবেলাকার শহীদুল। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। এখন তুমি কি করো? কি ব্যাপার, তুমি আমার হাত ধরছো কেন? তুমি কেন আমার ভালোবাসাকে অস্বীকার করছো? হে পিঙ্কি, তুমি কি আমার ছোটবেলাকার ভালোবাসা ভুলে গেছো? তুমি কি বলতে চাও? উফ, বুঝলাম না। আমি কলকাতা থেকে আসার পর তুমি সব সময় একই কথা বলছো। তোমাকে বললাম না তুমি কখনো ছোটবেলাকার কথা নিয়ে আমার চোখের সামনে আসবে না। পিঙ্কি দাঁড়াও, তুমি কি ভুলে গেছো আমরা সেই ছোটবেলায় দুজনে পুতুল খেলতাম? তুমি কেন আমাদের ভালোবাসা অস্বীকার করছো? ছোট লোকের বাচ্চা তোর এত সাহস হয় কি করে তুই আমার হাত ধরিস? পিঙ্কি, তুমি কবে আসবে? আমি আর পারছি না। তুমি জানো, পরীর মতন দেখতে তুমি, চাঁদের মতন হাসি, সেই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। কাকে এত ভালোবাসা হচ্ছে? ও ভাই, তুমি? না না, কেউ না। আমরা বুঝতে পারছি না বুঝি? তুমি দেখবা ও কাকে ভালোবাসে। দাঁড়াও, এই দেখো। এই পুতুলটাকে ভালোবাসিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবি, যা করবা করবা, আমার এই পুতুল দিয়ে আর কি মারবা না। দাও, আমার পুতুলটা ফেরত দাও। ওরে বাবা রে, দেখো দেখো তোমার ভাইয়ের কাণ্ড দেখো। কোথাকার কোন মেয়ে একটা পুতুল দিয়েছে? ওই মেয়েটা যা 10 বছর হয়ে গেল, আর তোমার ভাই ওই মেয়েটাকে নিয়ে এখনো পড়ে আছি। আমি তোমার ভাইকে বললাম, দেখ তোর তো অনেক বয়স হয়ে গেছে, এবার তুই বিয়েটা করে নি। তোমার ভাই শুনলই না, তোমার ভাই ওই মেয়েটাকে বিয়ে করবে। তোর ভাবি তো ঠিকই বলছে, তোর তো অনেক বয়স হয়ে গেল, এবার তো বিয়ে শাদিটা কর। আর ওই মেয়ে কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা আছে? না ভাই, ও আসবে, আমি জানি ও আসবে। ও আমাকে ছেড়ে যাবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। তুই এখনো বসে আছিস? তুই জানিস আজকে পিঙ্কি বাড়ি ফিরছে? হ্যাঁ বন্ধু, তুই সত্যি বলছিস? পিঙ্কি আজ কি বাড়ি ফিরছে? আমি এক্ষুনি শুনে আসলাম। ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আসতে যা পড়ে যাবি তো। আরে তুমি পিঙ্কি না, কেমন আছো তুমি? হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি শহীদুল, আমি সেই তোমার ছোটবেলাকার শহীদুল। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। এখন তুমি কি করো? কি ব্যাপার, তুমি আমার হাত ধরছো কেন? মানে আব্বা মারা যাওয়ার পর আব্বার জমিতে আমিই কাজ কাম করি। আর তুমি তো সেই ছোটবেলায় কলকাতায় চলে গেছো পড়াশোনার জন্য। তুমি কি করে জানবে এসব? তুমি জানো পিঙ্কি, আমি তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি কখন এই গ্রামে ফিরে আসবা। ইটস ওকে। আচ্ছা যাই হোক, শহীদুল, আমাদের ছোটবেলাকার কথা ভুলে যাও। আসলে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। ঠিক বুঝতে পারলাম না। সামান্য চাষা হয়ে এসব কথা তোমার মাথায় ঢুকবে না। বাই দা বে, আর কখনো ছোটবেলাকার গল্প নিয়ে আমার চোখের সামনে আসবে না, ওকে? কি রে বন্ধু, পিঙ্কির সাথে দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে। সে অনেক বড় ম্যাডাম হয়ে গেছে। আমি যে তার ছোটবেলাকার শহীদুল, সে দামই দিচ্ছে না। দেখ বন্ধু, আমি সেই ছোটবেলা থেকে পিঙ্কিকে ভালোবাসি। শহরে চলে যাওয়ার পর পিঙ্কি যে এরকমটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি রে। যাই হোক, আমার ভালোবাসা আমি হারাতে দেব না। দরকার হয় আমি পিঙ্কির কাছে যাব, আমাকে অপমান করলে করুক, তাও আমি ওকে বলবো আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি। দেখ বন্ধু, এই নিয়ে আর মন খারাপ করিস না। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুই নিশ্চয়ই একদিন না একদিন ওকে পাবি। আর যাই হোক, চ এখন বাড়ি চ। চ। হ্যালো ব্রো, বলছিলাম একটু হেল্প করা যায়? জি বলেন। বলছিলাম পিঙ্কিতে বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? কোন পিঙ্কি? ওই কলকাতা থেকে এসেছে কিছুদিন হলো, ওর ভাই চেয়ারম্যান এই এলাকার। ও, চিনতে পেরেছি। এই সোজা গিয়ে ডান দিকে দুতলা বাড়িটা, সেটা। ওয়েট,
পিঙ্কি না এই গ্রামের চেয়ারম্যানের বোন? পিঙ্কি তোমার কে হয়? আকাশের সঙ্গে শহীদুল এখানে কি করছে? পিঙ্কি হলো আমার ছোটবেলার। আকাশ, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আমি তো ভাবছিলাম তোমার আরো 2 ঘন্টা লেট হবে। আমি তো তোমার জন্য দৌড়ে চলে এসেছি। চলো বাড়ি চলো, আসো। আচ্ছা, এই ভাইটা কে? ও আমার উডবি হাজবেন্ড। কি বুঝলে না তো? ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার বিয়ে হবে। আসো আকাশ, বাড়িতে চলো। এই দেখো, এগুলো সব দেখতে পাচ্ছ না? এগুলো সব আমার ভাইয়ের। ও তাই? হ্যাঁ। এগুলো তোমার না তোমার ভাইয়ের? আরে ভাইয়েরও যা, তা সবকিছুই আমার। ও আচ্ছা আচ্ছা। আরে তুমি তো খুব লাকি, তুমি আমাকে বিয়ে করলে এই সবকিছু তুমিই পাবে। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমার ভাই আর আমি, আমরা দুজনেই। তোমার ভাই কি বিয়ে করেছে? হ্যাঁ, ভাই বিয়ে করেছে, বাট ডাক্তার বলেছে ভাবির কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। তাই ভাইয়ের একমাত্র সন্তান বলতে গেলে আমি। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই সয় সম্পত্তির মালিক তুমি হবে। ও আচ্ছা, তাহলে তোমরা তো অনেক রিচ। হ্যাঁ। ছোটবেলায় পিঙ্কি আমাকে কতই না ভালোবাসতো, আর আজ আমাদের ভালোবাসা অস্বীকার করছি। আজ তুই আমাকে কিভাবে অস্বীকার করছি? আমি সেই ছোট্টবেলা থেকে তোর অপেক্ষায় আছি, কবে আসবি, কবে আমাকে আপন করে নিবি? পিঙ্কি তুই কেন এত নিষ্ঠুর হয়ে গেলি? আমার চোখের সামনে আমার পিঙ্কিকে অন্য কারোর সাথে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার খুব কষ্ট হচ্ছে। হে পিঙ্কি, আমি তোকে অনেক ভালোবাসি রে, আমি তোকে অনেক ভালোবাসি। পিঙ্কি, পিঙ্কি দাঁড়াও। পিঙ্কি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কেন আমার ভালোবাসাকে অস্বীকার করছো? হে পিঙ্কি, তুমি কি আমার ছোটবেলাকার ভালোবাসা ভুলে গেছো? তুমি কি বলতে চাও? উফ, বুঝলাম না। আমি কলকাতা থেকে আসার পর তুমি সব সময় একই কথা বলছো। তোমাকে বললাম না তুমি কখনো ছোটবেলাকার কথা নিয়ে আমার চোখের সামনে আসবে না। পিঙ্কি দাঁড়াও, তুমি কি ভুলে গেছো আমরা সেই ছোটবেলায় দুজনে পুতুল খেলতাম? তুমি কেন আমাদের ভালোবাসা অস্বীকার করছো? ছোট লোকের বাচ্চা তোর এত সাহস হয় কি করে তুই আমার হাত ধরিস? পিঙ্কি, একদম চুপ। তোর মতো ওই চাষির মুখ থেকে আমি আমার নাম শুনতে চাই না। আর তুই কি ভেবেছিস আমি শহর থেকে পড়াশোনা করে এসে তোর মতো চাষের সঙ্গে রিলেশন করব? আমার ভাই হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান, আর আমি হচ্ছি চেয়ারম্যানের বোন। আর আমি চেয়ারম্যানের বোন হয়ে তোর মতো চাষের সঙ্গে রিলেশন করব? হাউ ফানি! আর তোর মতলব কি আমি সেটা বুঝি না। আর তুই আমার ভাইয়ের সম্পত্তি লুটেপুটে খাওয়ার জন্য বেড়াচ্ছিস? সেটা আমি কখনোই হতে দিব না। আর শোন চাষা, তোকে যেন খবরদার আমার চোখের সামনে আর না দেখি। আর কোনোদিন যদি তোকে আমার সামনে দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা তুই মাথায় রাখিস। আচ্ছা, তুমি তো কলকাতা থেকে আসলে, ভাইকে তো বলা হলো তোমার আমার বন্ধুত্বের কথা, কিন্তু আমাদের সম্পর্কের কথা তো বলা হলো না। আমি বুঝলাম না, আমাদের কদিনই তো হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এখন আমরা ঘুরবো ফিরবো এনজয় করব, আর তুমি আছো এই বিয়ের কথা নিয়ে। তোমার মতলব তো আমি বুঝলাম না। আচ্ছা বাদ দাও না এসব কথা, আমরা এখন অন্য কথা বলি। আও, কিসে যেন কামড় দিল। ও মাই গড, সাপে কামড় দিয়েছে। ও মাই গড। আকাশ, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার খুব জ্বালা করছে। আকাশ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমার নিজের জান বাজায়, তারপরে দেখা যাবে। আকাশ, তুমি আমাকে ছেড়ে যেও না। আকাশ, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার খুব জ্বালা করছে। আরে আরে, কি ব্যাপার? ওইভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? ওদিকে আবার কি হলো? কি হয়েছে আপনার? সাপে কামড় দিয়েছে। কি রে, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? শহীদুল, পিঙ্কিকে বোধহয় সাপে কামড়ে দিয়েছে। তুই এক্ষুনি চল। তুই এসব কি বলছিস? তোর অত কথা শোনার টাইম নেই, তুই এক্ষুনি চল। হে পিঙ্কি, হে পিঙ্কি। শহীদুল, তুই এটা করিস না, এতে তোর বিপদ হতে পারে। বন্ধু তুই আটকাইস না, আমি আমার ভালোবাসা মানুষকে কিছু হতে দেবো না।
তুই আমাকে ছেড়ে দে। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাতের কাছে কি করছিস? এটা তুমি কি করলে? যে তোমার জীবন বাঁচালো তার সাথে তুমি এমনটা করলে? বন্ধু, ওকে কিছু বলিস না। তোর অবস্থাও তো খারাপ শহীদুল। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। তুমি এর দিকে একটু খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। শহীদুল, 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 তোমার কি হয়েছে? পিঙ্কি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমার কিছু হয়নি, শুধু বুকটা চলে যাচ্ছে। পিঙ্কি, তুমি জানো আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে অনেক ভালোবাসি। পিঙ্কি, জানো তুমি যখন কলকাতায় গিয়েছিলা আমি তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি কবে আসবা। তুমি আসলা ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলা না। তোমার মনে আছে তুমি সেই ছোট্টবেলায় এই পুতুলটা দিয়েছিলা? এই পুতুলটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, এই জন্যে আমি তোমাকে পেলাম না। আমার খুব কষ্ট হচ্ছে। পিঙ্কি, তুমি বলেছিলে না যে আমার চোখের সামনে তুমি কোনোদিন আসবে না, আমি আর তোমার চোখের সামনে আসবো না, আমি আর তোমার চোখের সামনে আসবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ভালো থেকো।